হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রিলিজ করেছে এমার্জেন্সি, সেই সিনেমাটা রিভিউ এখন আমি দেবো। তো 1975 থেকে 1977 সাল যে এমার্জেন্সি একটা পিরিয়ড চলছিল, সেই তার বেস করে এই যে সিনেমাটা 1929 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই গল্পটা শুরু হয়। মানে যখন ইন্দিরা ছোট ছিল, তো সেইখান থেকে কিন্তু গল্পটা শুরু হয়। তারপরেই তার বড় দেখায়, বড় বয়সে দেখায় 1929 সালে যে যে তখন যে পরিবেশ ছিল, চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে একটা যুদ্ধ ছিল। তো এই সবগুলো কি কভার করেছে। 1962 সালে যে আসামের সঙ্গে একটা আসামের যেটা খারাপ অবস্থা ছিল, তখন কিন্তু আস্তে আস্তে ইন্দিরার উত্থান হয়েছিল। ভারত এবং বাংলাদেশের কিন্তু একটা যুদ্ধ ছিল, এবং সেটাকে খুব সুন্দর করে মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সেটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। এবং খালিস্তানি আন্দোলন, ব্লু স্টার এবং ইন্দিরা গান্ধীকে কিভাবে হত্যা করা হয়েছিল, সবকিছুই কিন্তু সব ঐতিহাসিক সবকিছু কিন্তু এখানে ঢোকানো হয়েছে। এবং 1975 থেকে 1977 সাল যে মানুষের স্বাধীনতা যেভাবে খর্ব করা হয়েছিল, এবং নায়ক নায়ন্ত্রান্ত মানে ইন্দিরা গান্ধীর যে প্রতিষ্ঠা করেছিল, তো সে একটা এমার্জেন্সি সিচুয়েশন যেটা 22 মাস পর্যন্ত ছিল, এবং তখন সাধারণ মানুষের স্বাধীনতা যেভাবে খর্ব করা হয়েছিল, খুব মানে সেই দিকগুলোকে তুলে ধরা হয়েছে। এবং রিতেশ শাহ কিন্তু এই সংলাপটা লিখেছে, এবং আমি এটাই দেখছিলাম যে ডায়ালগগুলো দারুণ ছিল। দেখো এইসব গল্পতে, এইসব ঐতিহাসিক যে গল্পগুলোতে ডায়ালগ এবং ইমোশন এই দুটো কিন্তু জবরদস্ত থাকা উচিত, এবং এখানে কিন্তু তাই রয়েছে। এবং কঙ্গনাকে অ্যাজ এ ইন্দিরা গান্ধীর দারুণ মানিয়েছে, যেমন মেকআপ বলো, সংলাপ গলার টোন বলো, সবগুলোতে কিন্তু খুব 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 সাবলীল লিখেছে। এবং একটা যে ডায়ালগ রয়েছে, এই ডায়ালগগুলো যথেষ্ট সুন্দর। এবং তখন যে রাজনীতিক একটা টানাপোড়েন চলছিল, তো সেটাকে খুব সুন্দর করে পোর্ট্রেট করা হয়েছে। বিকাশ নায়ক যে রাহুল গান্ধীর ক্যারেক্টারটা করেছে, দারুণ করেছে। এবং অনুপম খের জয়প্রকাশ নারায়ণের ক্যারেক্টারটা খুব ভালো করে তুলেছে। এবং মহিমা চৌধুরীকে দীর্ঘদিন বাদ দেখলাম, উনি পুপুল জয়কার বলে একটা রোল করেছে, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর একটা ফ্রেন্ডের রোল। তো ওভারঅল যারা যারা অভিনয় করেছে, প্রত্যেকে তার অভিনয় সাবলীল অভিনয় করেছে এবং ভীষণ সুন্দর লেগেছে। এখানে অনেকদিন বাদ মিলিন্দ সুমনকেও দেখলাম, যে একজন মিলিটারির একটা লোক, মানে লোকে অভিনয় করেছে। তো শ্রেয়াস তালপরেকে দেখলাম। তো প্রত্যেকে তার নিজস্ব জায়গায় যথেষ্ট সুন্দর অভিনয় করেছে। এবং এটা ডিরেক্টর কিন্তু কঙ্গনা নিজেই। তো এই সিনেমাটা কিন্তু তোমরা জানো দীর্ঘদিন কিন্তু আটকে ছিল, সেন্সর বোর্ড থেকে এটাকে আটকে রাখা হয়েছিল। তো অনেক দিনের পর কিন্তু এটা রিলিজ করেছে গতকালকে। যারা পলিটিক্যাল ড্রামা দেখতে পছন্দ করো, এবং পলিটিক্যালের মধ্যে সাসপেন্স আছে, এর মধ্যে থ্রিলারও আছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু দেখো ঐতিহাসিক অনেক ঘটনা আমরা শুধু শুনেছি, এখানে স্পষ্ট তোমাদের সামনে অনেক অজানা তথ্য কিন্তু তোমরা মানে দেখতে পারবে। তো অবশ্যই যারা এসব পলিটিক্যাল সিনেমা পছন্দ করো, গিয়ে এটা ওয়ান টাইম ওয়াচ তোমরা একবার দেখে নিতেই পারো, কারণ অনেক কিছু অজানা জিনিস তোমরা জানতে পারবে। এবং অভিনয়ের দিক থেকে আলাদা করে বলার কিছু নেই, কঙ্গনা নিজেকে আরো 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 প্রকাশ করেছে। এটা প্রথম তার ডাইরেকশন, তো ডাইরেকশনেও সে বলবো যথেষ্ট সাবলীল, এবং নিজের যেহেতু সে অভিনয় করেছে, তো সে জানে কিরম করে তার নিজের অভিনয়টা আরো সুন্দর করে ফুটিয়ে দিয়েছে। অ্যাজ এ ইন্দিরা গান্ধী যথেষ্ট ভালো লেগেছে তাকে। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই এটা কমেন্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।